আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানে এমন 10টি প্রশ্ন উপস্থাপন করব যে 10টি প্রশ্নের সঠিক কোনো উত্তর কাদিয়ানী সম্প্রদায়ের নিকট নেই। কোনো ধর্মীয় মতবাদ সত্য কিনা যাচাই করার সবচেয়ে ন্যায্য পদ্ধতি হলো তার অনুসারীদের কাছে ব্যক্তিগত আক্রমণ না করে তাদের মূল দাবিগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে বলা। তারপর কোরআন, সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের বোঝাপড়া এবং প্রতিষ্ঠাতার নিজস্ব বক্তব্যের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখা। আহমদিয়া তথা কাদিয়ানী সম্প্রদায় নিজেরাও কোরআন, সুন্নাহ ও হাদিসকে ইসলামী নির্দেশনার উৎস হিসেবে উল্লেখ করে। অতএব পরবর্তী প্রশ্নগুলোর উদ্দেশ্য হলো কাউকে অপমান করা নয়, বরং একজন সাধারণ শিক্ষিত মানুষ যেন কোন ব্যাখ্যাটি আগে থেকে প্রচলিত ছিল আর কোনটি পরে প্রবর্তিত এই মৌলিক প্রশ্নটি নিজে থেকে যাচাই করতে পারেন। প্রশ্ন ১, খাতামুন নাবিয়িন বলতে যদি শেষ নবী বোঝানো না হয় তাহলে নবী শব্দটির সীমা কোথায়? পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত নাম্বার 40-এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে খাতামান নাবিয়িন। কোরআনের প্রচলিত পাঠে এই শব্দবন্ধের অর্থ নবীদের সিল বা শেষ নবী, এই অর্থেই অনুবাদ করা হয়। এমনকি কেরাতের ব্যাখ্যাতেও খাতাম ও খাতিম পাঠের অর্থ নবুয়তের ধারার সমাপ্তির দিকে নির্দেশ করে। সুতরাং প্রশ্ন হলো, আপনারা যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ধরনের নবী আসতে পারেন, তাহলে পবিত্র কোরআনের সূরা আহজাব আয়াত নাম্বার 40-এর খাতামান নাবিয়িনের এমন একটি সুস্পষ্ট ভাষাগত ও প্রাথমিক তাফসিরি প্রমাণ দেখাতে হবে যেখানে তারপরে কোনো মানুষকে নতুন নবী হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর যদি বলা হয় নতুন শরীয়তপ্রাপ্ত নবী নয়, অনুসারী নবী, তাহলে পরবর্তী প্রশ্ন হলো কোরআন কোথায় নবীকে দুই ভাগে ভাগ করে এমন নবীকে অনুমোদন করেছে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসবেন কিন্তু তার শরীয়তের অনুসারী হয়ে আসবেন? এখানে বিতর্কটি নবুয়ত শেষ কিনা এই কথা থেকে সরে নবী শব্দটির নতুন সংজ্ঞা কে তৈরি করলো এই জায়গায় চলে আসে। আহমদিয়া সম্প্রদায়ের নিজস্ব ব্যাখ্যাও বলে যে ভবিষ্যতে নবী আসবে, তবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে নবী হতে পারবেন। প্রশ্ন ২, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই, এর অর্থ কি? সহিহ বুখারীর একটি বর্ণনায় সাহাবী আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে স্পষ্টভাবে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নেই, লা নাবিয়্যা বাদাহু। তাই প্রশ্ন হলো, আপনারা যদি আমার পরে কোনো নবী নেই কথাটিকে শুধু নতুন শরীয়তের নবী নেই অর্থে গ্রহণ করেন, তাহলে সহিহ হাদিসের কোন ভাষাগত প্রমাণে নবী শব্দের আগে শরীয়তপ্রাপ্ত এই অতিরিক্ত অংশটি আপনারা যোগ করে থাকেন? আর যদি বলেন নতুন শরীয়তের নবী নেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বরূপ একজন উম্মতি নবী আছেন বা থাকতে পারেন, তাহলে প্রশ্ন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমার পরে কোনো নবী নেই একথা বললেন? তিনি কেন বলেননি আমার পরে কোনো নতুন শরীয়তপ্রাপ্ত নবী নেই? এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কাদিয়ানীদের মতবাদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আছেন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বরূপ নবী আছেন, যাকে কাদিয়ানীদের পরিভাষায় উম্মতি, বুরুজি, জিল্লি ইত্যাদি বিশেষণ শব্দে নবী হিসাবে সংজ্ঞায়িত করা হয়। প্রশ্ন ৩, মির্জা গোলাম আহমদকে নবী বলা না হলে তার নিজের বক্তব্যের কোন অর্থ গ্রহণ করবেন? আহমদিয়া মতবাদের আলোচনায় প্রায় বলা হয় যে মির্জা গোলাম আহমদ নতুন শরীয়ত আনেননি এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে একজন নবী। কিন্তু আসল প্রশ্ন হলো, নবী শব্দটি তার ক্ষেত্রে ব্যবহার করা হলে সেটির প্রকৃত অর্থ কী? যদি উত্তর হয় তিনি শুধু রূপক অর্থে নবী, তাহলে প্রশ্ন আসে কোরআন ও সহিহ হাদিসে কোথায় এমন কোনো মুহাম্মদী রূপক নবীর আকীদা শেখানো হয়েছে? আর যদি বলা হয় তিনি প্রকৃত অর্থে নবী কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীন, অর্থাৎ তথাকথিত উম্মতি জিল্লি নবী, তাহলে আবার সূরা আহজাবের আয়াত নাম্বার 40 এবং অন্যান্য হাদিসে বর্ণিত লা নাবিয়্যা বাদি এর সঙ্গে গোলাম আহমদের সেই দাবির সামঞ্জস্যতা কোথায় প্রমাণ করতে হবে। অর্থাৎ তাদের যেই মতবাদ উম্মতি নবী, ছায়ানবী, বুরুজি নবী ইত্যাদি, যেগুলো তারা তাদের পরিভাষা হিসেবে ব্যবহার করে থাকে, যতক্ষণ না তারা তাদের এই পরিভাষাগুলোকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই পরিভাষাগুলো ব্যবহার করলেই সমস্যার সমাধান হবে না। প্রথমে প্রমাণ করতে হবে নবুয়তের এমন শ্রেণী বিভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন কিনা। যদি শিক্ষা দিয়ে থাকেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই শিক্ষা গ্রহণ অবশ্যই করে থাকবেন, আর সেটি গ্রহণ করে থাকলে সেটিরও বা প্রমাণ কোথায়? অথেন্টিক সোর্স থেকে সেগুলোর অবশ্যই প্রমাণ না করা পর্যন্ত তাদের এই পরিভাষাগুলোর সমস্যার সমাধান হবে না। প্রশ্ন ৪, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় আগমনকে মির্জা গোলাম আহমদের আগমন বলা হলে হাদিসের ঈসা ইবনে মরিয়ম কার প্রতি নির্দেশ করে? আহমদিয়া তথা কাদিয়ানী ব্যাখ্যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় আগমনকে আক্ষরিক আগমন না ধরে প্রতীকী আগমন বলা হয় এবং মির্জা গোলাম আহমদকে সেই প্রতিশ্রুত মসিহ হিসেবে গণ্য করা হয়।
এখন সরল প্রশ্নটি হলো, যেসব হাদিসে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম পুনরায় আগমনের কথা বলা হয়েছে, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিসে, মুসনাদে বাজ্জারে সুস্পষ্টভাবে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হবেন, এভাবে সেখানে আকাশ শব্দের আরবি সামা শব্দ সহকারে বর্ণিত হয়েছে। তাই সহজে প্রশ্ন আসবে, যেসব হাদিসে ঈসা ইবনে মরিয়ম পুনরায় আগমনের কথা বলা হয়েছে, সেখানে কোন শব্দ বা বর্ণনা প্রমাণ করে যে ঈসা ইবনে মরিয়ম থেকে প্রকৃত ঈসা ইবনে মরিয়ম উদ্দেশ্য নয়, বরং একজন ভারতীয় তথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ব্যক্তির আগমনকে বোঝানো হবে? আর যদি বলা হয় ঈসা আলাইহিস সালাম নামটি সাদৃশ্যের কারণে দেওয়া হয়েছে, তাহলে রসুল সাল্লাহ সাল্লাম কেন স্পষ্টভাবে বলেননি যে ভবিষ্যতে অন্য একজন ব্যক্তি ঈসার প্রতীকী রূপে আসবেন? এখানে সবচেয়ে জরুরি হলো, প্রতীকী বা রূপক মাসি এই ব্যাখ্যাটি হাদিসের স্বাভাবিক অর্থ থেকে এসেছে, নাকি পরবর্তী ব্যক্তির দাবিকে সত্য প্রমাণ করার জন্য প্রথমে প্রতীকী ব্যাখ্যা গ্রহণ করা হয়েছে? প্রশ্ন 5, মির্জা গোলাম আহমদকে প্রতিশ্রুত মসি ও মাহদি প্রমাণের জন্য তার আগে থেকে জানা যায় এমন কোনো নিরপেক্ষ ভবিষ্যৎবাণী আছে? আহমদিয়া সম্প্রদায় প্রকাশ্যে দাবি করে যে মির্জা গোলাম আহমদের প্রতিশ্রুত মসি এবং মাহদি। তাই প্রশ্নটি হওয়া উচিত, মির্জা গোলাম আহমদের জন্মের আগেই বিদ্যমান কোনো নির্ভরযোগ্য, সুস্পষ্ট এবং যাচাইযোগ্য ইসলামী ভবিষ্যৎবাণী দেখাতে পারবেন কি, যার বর্ণনাগুলো তার পরিচয়কে অন্য সব দাবিদার থেকে স্বতন্ত্রভাবে শনাক্ত করে? বিশেষ করে জানতে হবে ভবিষ্যৎবাণীটির মূল আরবি পাঠ কি, কোন হাদিস গ্রন্থে আছে, হাদিসটির সনদ কি, অর্থাৎ চেন অফ ন্যারেশন ধারাবাহিক বর্ণনা সূত্র কি। মির্জা গোলাম আহমদের আবির্ভাবের আগে মুসলিম আলিমরা সেটির একই অর্থ বুঝতেন কি, নাকি মির্জা গোলাম আহমদের আবির্ভাবের পর আয়াত বা হাদিসের নতুন ব্যাখ্যা তৈরি করা হয়েছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাচাই পদ্ধতি, কারণ কোনো ব্যক্তির আবির্ভাবের পরে তার সঙ্গে মিলে যায় এমন অস্পষ্ট বক্তব্য খুঁজে বের করা এবং ব্যক্তির আবির্ভাবের আগেই তাকে নির্দিষ্টভাবে শনাক্ত করে এমন ভবিষ্যৎবাণী থাকা দুটি এক জিনিস নয়। প্রশ্ন 6, কোরআন ও সহিহ হাদিসের ব্যাখ্যায় 1300 বছরের মুসলিম ঐতিহ্য ভুল হলে সেই ভুল শনাক্ত করার নির্ভরযোগ্য মাপকাঠি কি? আহমদিয়া মতবাদ দাবি করে যে মুসলমানরা ঈসা আলাইহিস সালামের মৃত্যু, দ্বিতীয় আগমন এবং শেষ যুগের মসিহ সম্পর্কে ভুল বুঝেছে এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সঠিক ব্যাখ্যা দিয়েছেন। আহমদিয়া নিজস্ব প্রকাশনাতেও বলা হয়েছে যে প্রচলিত মুসলিম ধারণা তাদের মতে পরবর্তী যুগে বিকশিত হয়েছে। তাই প্রশ্ন হলো, যদি সাহাবায়ে কেরাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সকল মুসলমান, তাবিঈন, তাবিঈন এবং পরবর্তী শতাব্দীর প্রধান মুসলিম আলেমদের ব্যাখ্যা ভুল হয়, তাহলে কোন নিরপেক্ষ পদ্ধতিতে প্রমাণ করবেন যে মির্জা গোলাম আহমদের ব্যাখ্যাই সঠিক ছিল? অর্থাৎ মাপকাঠি কি, কোরআনের ভাষা, হাদিস, সাহাবাদের ব্যাখ্যা, আরবি অভিধান গ্রন্থগুলো, নাকি মির্জা গোলাম আহমদের নিজস্ব তথাকথিত ইলহাম ও ব্যাখ্যা? যদি শেষটির উপর নির্ভর করা হয়, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানীর তথাকথিত ইলহাম এবং ব্যাখ্যার উপর নির্ভর করা হয়, তাহলে সাধারণ মুসলমান কিভাবে যাচাই করবেন যে সেই ইলহাম সত্যিই আল্লাহর পক্ষ থেকে? প্রশ্ন 7, কোনো ব্যক্তির দাবি সত্য প্রমাণ করার জন্য তার নিজের কথিত ওহী বা ইলহামকে প্রমাণ হিসেবে ব্যবহার করা কি যুক্তিগতভাবে গ্রহণযোগ্য? এটি সবচেয়ে মৌলিক যৌক্তিক প্রশ্নগুলোর একটি। ধরা যাক কেউ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তারপর নিজের দাবির প্রমাণ হিসেবে বললেন আল্লাহ আমাকে বলেছেন যে আমি মনোনীত। বর্তমান সময়ে হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা, যিনি 2012 সালে মৃত্যুবরণ করেছেন, বাজিদ খান পন্নী, আপনারা তার লিখিত বইগুলো পড়লে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় তিনি তার মতবাদকে সাব্যস্ত করার জন্য তার তথাকথিত মুজিজা প্রাপ্তির দাবি করে গেছেন। সে যাই হোক, এখানে প্রমাণটি আসলে দাবির বাইরে স্বাধীন কোনো প্রমাণ নয়। তাই প্রশ্ন হলো, মির্জা গোলাম আহমদের ইলহামকে সত্য ধরে তার দাবিকে প্রমাণ করা হবে, নাকি তার দাবির সত্যতা প্রথমে কোরআন সুন্নাহর স্বাধীন প্রমাণ দ্বারা প্রতিষ্ঠা করা হবে? যদি দ্বিতীয়টি হয়, তাহলে সেই স্বাধীন প্রমাণগুলো আগে উপস্থাপন করতে হবে। আর যদি প্রথমটি হয়, তাহলে প্রশ্ন হবে, যে ব্যক্তি এখনও প্রমাণিত নন, তার নিজের দাবিকেই তার দাবির প্রমাণ হিসেবে গ্রহণ করার যুক্তিগত ভিত্তি কি? এটি শুধু আহমদিয়া মতবাদের ক্ষেত্রে নয়, যে কোনো ধর্মীয় দাবির ক্ষেত্রেই একই যাচাই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। প্রশ্ন 8, আল্লাহর পক্ষ থেকে মনোনীত হওয়ার দাবি সত্য হলে ভুল ভবিষ্যৎবাণী বা ভুল ব্যাখ্যার দায় কীভাবে নির্ধারণ করবেন? মির্জা গোলাম আহমদের দাবির সত্যতা যাচাই করতে হলে তার ভবিষ্যৎবাণী ও ব্যাখ্যাগুলোও পরীক্ষা করা দরকার। তাই প্রশ্ন, তার এমন কোনো ভবিষ্যৎবাণী আছে কি যার অর্থ প্রথমে স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছিল, সময়সীমা নির্দিষ্ট ছিল এবং পরে ফলাফল তার সঙ্গে মেলেনি? যদি এমন উদাহরণ থাকে, তাহলে আহমদিয়া ব্যাখ্যায় সেটি কীভাবে বিচার করা হয়? প্রতীকী, শর্তাধীন, আধ্যাত্মিক, অন্য অর্থে পূর্ণ হয়েছে, এ ধরনের ব্যাখ্যা কি ভবিষ্যৎবাণী প্রকাশের সময় থেকেই দেওয়া ছিল, নাকি ফলাফল প্রত্যাশামত না হওয়ার পরে ব্যাখ্যা পরিবর্তন করা হয়েছে? একজন সাধারণ শিক্ষিত মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে আগে থেকে নির্ধারিত অর্থ এবং পরে তৈরি করা অর্থ এক জিনিস নয়। প্রশ্ন 9, কাদিনী মতবাদ যদি শুধু ইসলামের সংস্কার আন্দোলন হয়, তাহলে মির্জা গোলাম আহমদের বিশেষ মর্যাদা ছাড়া ইসলাম পূর্ণভাবে পালন করতে সমস্যা কোথায়? আহমদিয়া সম্প্রদায় নিজেদেরকে ইসলাম পুনর্জাগরণের আন্দোলন হিসেবে বর্ণনা করে এবং বলে যে তারা নতুন শরীয়ত প্রবর্তন করেনি। তাহলে খুব সরল প্রশ্ন, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সহিহ হাদিস অনুসরণ করার জন্য একজন মুসলমানের কেন 1839 সালে জন্ম হওয়া,
1908 সালে মৃত্যুবরণকারী এমন একজন ব্যক্তিকে প্রতিশ্রুত মসিহ বা ইমাম মাহাদি হিসেবে গ্রহণ করা আবশ্যক হবে? যদি উত্তর হয় আবশ্যক নয়, তাহলে তার বিশেষ দাবির ধর্মীয় প্রয়োজনীয়তা কী? আর যদি উত্তর হয় আবশ্যক, তাহলে কোরআন ও সহিহ হাদিসে কোথায় বলা হয়েছে যে শেষ যুগে অমুক পরিচয়ের একজন ব্যক্তিকে না মানলে একজন মুসলমানের ঈমান অসম্পূর্ণ থাকবে? এই প্রশ্নটি মূল বিষয়টিকে খুব সহজ করে দেয়। ইসলাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে, নাকি একজন পরবর্তী ব্যক্তিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইসলামের পূর্ণতা নির্ধারিত হবে? প্রশ্ন 10, একই কোরআন ও একই রসুলকে মানার দাবি সত্ত্বেও নবী, মসিহ, ঈসার দ্বিতীয় আগমন এবং খতমে নবুয়ত এই মৌলিক শব্দগুলোর অর্থ কেন এত ভিন্ন? আহমদিয়া সম্প্রদায় নিজেরাই বলে যে তারা কোরআন, সুন্নাহ ও হাদিস অনুসরণ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন মানে। কিন্তু একই সঙ্গে তারা খাতামুন নাবিয়্যিনের এমন ব্যাখ্যা করে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার অনুসারী একজন নবী আসতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় আগমনকে আক্ষরিক না ধরে মির্জা গোলাম আহমদের মাধ্যমে মাসিল বা প্রতীকীভাবে পূর্ণ হয়েছে বলে মনে করেন। আপনারা কি এমন একটি একক কোনো দলিল বা শক্তিশালী প্রমাণ দেখাতে পারবেন যেখানে একই সঙ্গে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন উম্মতি নবী আসবেন, খাতামুন নাবিয়্যিন তার পরবর্তী নবুয়তকে নিষিদ্ধ করবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় আগমন আক্ষরিক নয় বরং অন্য একজন মানুষের মধ্যে প্রতীকীভাবে ঘটবে, সেই ব্যক্তি মসিহ এবং মাহাদি হবেন এবং সেই ব্যক্তি মির্জা গোলাম আহমদই? যদি এমন একটি প্রাথমিক দলিল না থাকে, তাহলে এই প্রশ্নটি সিদ্ধান্তের কোনটি সরাসরি ওহীর বক্তব্য এবং কোনটি পরবর্তী ব্যাখ্যা তা স্পষ্ট করে দেখানো কি জরুরি নয়? এই 10টি প্রশ্নের উদ্দেশ্য কাউকে চুপ করিয়ে দেওয়া নয়, বরং আলোচনাকে এমন জায়গায় নেওয়া যেখানে আবেগ, ব্যক্তিগত আক্রমণ কিংবা স্লোগানের পরিবর্তে মূল দলিল, ভাষার স্বাভাবিক অর্থ, ঐতিহাসিক ব্যাখ্যা এবং দাবির স্বাধীন প্রমাণ সামনে আসে। এই পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি বিষয় হলো: প্রথমত, কোরআনের বক্তব্য কী; দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বক্তব্য কী; তৃতীয়ত, সাহাবায়ে কেরাম ও প্রাথমিক মুসলিম সমাজ এসব বক্তব্য কিভাবে বুঝেছিলেন; চতুর্থত, মির্জা গোলাম আহমদের আবির্ভাবের আগে এই ব্যাখ্যাগুলো প্রচলিত ছিল নাকি তার দাবিকে প্রতিষ্ঠা করার পর নতুন অর্থ দেওয়া হয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর পরিষ্কার হলে একজন সাধারণ শিক্ষিত মানুষ নিজেই বুঝতে পারবেন কোন বক্তব্য সরাসরি প্রাথমিক ইসলামী উৎস থেকে এসেছে এবং কোনটি পরবর্তী ব্যাখ্যার উপর নির্ভরশীল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।